তুমি যে মেয়েটাকে ঠকিয়েছিলে সেই মেয়েটা আজ সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। তুমি যে মেয়েটার সঙ্গে ভালোবাসার মিথ্যে নাটক করেছিলে সেই মেয়েটা সত্য মিথ্যা ভুলে গেছে। তুমি যে মেয়েটার সঙ্গে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়ে তাকে ভালোবাসার পথ থেকে সরে যেতে বাধ্য করেছিলে সেই মেয়েটা সত্যি আজ ভালোবাসার প্রতি ঘেন্না জন্মেছে। এগুলো শুনে তোমার হয়তো ভালো লাগছে, কারণ তুমি জিতে গেছো। তুমি একটা দুর্বল মেয়ের তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সব রকমভাবে অত্যাচার করতে সুযোগ পেয়েছো। জয় তোমারই হয়েছে, সত্যি মেয়েটা হেরে গেছে। কিন্তু তুমি এটা জানতেও পারোনি যে ওই মেয়েটা আজ হেরে গেলেও কোনো একদিন তোমার কাছে জিতবে বলেই গোটা পরিবারকে তুচ্ছ মনে করেছিল। নিজের বাবা মার মাথায় হাত দিয়েও মিথ্যে কথা বলেছিল শুধু তোমাকে কাছে পায় বলে। আত্মীয় স্বজন পরিবার সকলের মুখের ওপরে কথা বলেছিল শুধু তোমার সামনে গিয়ে দাঁড়াবে বলে। কিন্তু অবশেষে মেয়েটা পেল অত্যাচার, অবহেলা আর মানসিক যন্ত্রণা। এটাই সত্যি। আমাদের সমাজে যারা বলে যে প্রকৃত ভালোবাসা কোনোদিন বৃথা হতে পারে না, তারা হয়তো সত্যিই জানে না ভালোবাসা প্রকৃত বলে কিছু হয় না। ভালোবাসার মানুষটা যদি স্বার্থপর, বেঈমান, অমানুষ হয়ে থাকে, তাহলে তুমি তাকে যেভাবেই ভালোবাসো না কেন, একদিন তোমাকেই ঠকতে হবে, তোমাকে সমাজ থেকে সরে দাঁড়াতে হবে। ভালোবাসা বলে সত্যি কিছু নেই, শুধু মনের শান্তি। যে যতটা শান্তি দিতে পারে সে ততদিনই ভালোবাসা পেতে পারে। যেদিন তার খিদে মিটে যাবে সেদিনই তুমি পর হয়ে যাবে। এটাই বাস্তব।